নমস্কার। বিষ্ণু পুরাণের সপ্তম অধ্যায় পাঠ করে শোনাচ্ছি। শ্রী পরাশর দেব বললেন, পরে প্রজাপতি ধ্যান করায় তার দেহস্বরূপ ভূত হতে উৎপন্ন শরীর ও ইন্দ্রিয়াদি সহ মানস প্রজা উৎপন্ন হয়। সেই সময় ধীমান শ্রী ব্রহ্মার জড় শরীর থেকে চেতন জীবদের প্রাদুর্ভাব হয়। দেবতাদের থেকে স্থাবর পর্যন্ত এইসব ত্রিগুণাত্মক চর ও অচর জীব এভাবেই উৎপন্ন হয়েছে। আমি প্রথমে যার বর্ণনা করছি। মহাবুদ্ধিমান প্রজাপতির এই প্রজা পুত্র পৌত্রাদি ক্রমে যখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল না, তখন তিনি ভৃগু, পুলস্তা, পুলহ, করসু, অঙ্গিরা, মারীচি, দক্ষ, অত্রি, বশিষ্ঠ তার নিজেরই সদৃশ্য অন্য মানস পুত্রদের সৃষ্টি করেন। পুরাণাদিতে এদের নয় ব্রহ্মা বলে মানা হয়। এরপর তিনি খ্যাতি, ভূতি, সম্ভূতি, ক্ষমা, প্রীতি, সন্ততি, ঊর্জা, অনসূয়া ও প্রসূতি এই 9 কন্যার উৎপন্ন করেন এবং সেই মহাত্মাদের তোমরা এদের পত্নী হও বলে এদের নিকট সমর্পণ করলেন। শ্রী ব্রহ্মা প্রথমে সনন্দাদিকে উৎপন্ন করেছিলেন। তারা নিরপেক্ষ হওয়ায় সংসার, সন্তান ইত্যাদিতে প্রবৃত্ত হয়নি। তারা সকলেই জ্ঞান সম্পন্ন, অনাসক্ত এবং মৎস্যাদি দোষরহিত ছিলেন। সেই মহাত্মাগণ সংসার রচনায় অনাসক্ত থাকায় শ্রী ব্রহ্মার ত্রিলোক ভস্ম করে দেওয়ায় মহা ক্রোধ উৎপন্ন হয়। হে মহামুনে, শ্রী ব্রহ্মার সেই ক্রোধের কারণ সম্পূর্ণ ত্রিলোক জ্বালারূপী পুলিঙ্গর দ্বারা উদ্ভাসিত হয়। তখন তার তীর্যক ভ্রুকুটি ও ক্রোধান্বিত ললাট থেকে দ্বিপ্রহরের সূর্যের ন্যায় রুদ্রের উৎপত্তি হয়। তার সেই অত্যন্ত প্রচণ্ড শরীর অর্ধ নর ও অর্ধ নারী রূপ ছিল। শ্রী ব্রহ্মা তখন নিজ শরীর বিভক্ত করো বলে অন্তর্হিত হলেন। এইরূপ বলায় রুদ্র তার শরীরস্থ নারী ও পুরুষ 2 ভাগকে পৃথক করে দেন এবং পরে পুরুষ ভাগকে 11 ভাগে বিভক্ত করেন। স্ত্রী ভাগকেও সৌম, কুর, শান্ত, অশান্ত, শ্যাম, গৌর ইত্যাদি কয়েকটি রূপে ভাগ করেন। তারপর হে দ্বিজ, নিজে থেকে উৎপন্ন শরীরেরই স্বরূপ স্বয়ম্ভবকে শ্রী ব্রহ্মা প্রজা পালনের জন্য প্রথম মনু নিযুক্ত করলেন। সেই স্বয়ম্ভবনী তাহার সঙ্গে উৎপন্ন হয় তার তপের জন্য নিষ্পাপ শতরূপা নামক নারীকে নিজ পত্নী রূপে গ্রহণ করেন। হে ধর্মজ্ঞ, সেই স্বয়ম্ভু বনুর থেকে শতরূপা দেবী প্রিয়ব্রত ও উত্তানপাদ নামক 2 পুত্র এবং প্রসূতি ও আকুতি নামক রূপ গুণ সম্পন্ন 2 কন্যার জন্ম দেন। এদের মধ্যে প্রসূতির দক্ষের সঙ্গে এবং আকুতির প্রজাপতি রুচির সঙ্গে বিবাহ হয়। হে মহাভাগ, রুচি প্রজাপতি তাকে অঙ্গীকার করে নিলেন। তারপর সেই দম্পতির যজ্ঞ ও দক্ষিণা নামে 2 যমজ সন্তানের জন্ম হয়। যজ্ঞের দক্ষিণা দ্বারা 12 পুত্র হয়, যাদের স্বয়ম্ভু মন্বন্তর জাম নামে দেবতা বলা হয়। প্রসূতির গর্ভে দক্ষের 24 কন্যা জন্মগ্রহণ করেন। আমার কাছে তাদের শুভ নাম শোনো: শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মেধা, পুষ্টি, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, বপু, শান্তি, সিদ্ধি এবং 13তম কীর্তি। ধর্ম এই দক্ষ কন্যাদের পত্নী রূপে গ্রহণ করেন। অবশিষ্ট 11 কন্যারা হলেন খ্যাতি, সতী, সম্ভূতি, স্মৃতি, প্রীতি, ক্ষমা, সন্ততি, অনসূয়া, ঊর্জা, স্বাহা এবং স্বাধা। হে মুনিসত্তম, এই খ্যাতি প্রভৃতি কন্যাদের ক্রমশ ভৃগু, শিব, মরীচি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, অত্রি, বশিষ্ঠ এই মুনিগণ এবং অগ্নি ও পিতরগণ গ্রহণ করেন। শ্রদ্ধা থেকে কাম, চলা মানে লক্ষ্মী থেকে দর্প, ধৃতি থেকে নিয়ম, তুষ্টি থেকে সন্তোষ এবং পুষ্টি থেকে লোভের উৎপত্তি হয় এবং মেধা থেকে শ্রুত, ক্রিয়া থেকে দণ্ড, নয় এবং বিনয়, বুদ্ধি থেকে বোধ, লজ্জা থেকে বিনয়,
বপু থেকে তার পুত্র ব্যবসায়, শান্তি থেকে ক্ষেম, সিদ্ধি থেকে সুখ এবং কীর্তি থেকে যশ উৎপন্ন হয়। এই হলো ধর্মের পুত্র। রতি কামের থেকে ধর্মের পৌত্র হর্ষকে উৎপন্ন করেন। অধর্মের পত্নী হলো হিংসা, তার থেকে অনৃত নামক পুত্র এবং নিকৃতি নামের কন্যা উৎপন্ন হয়। এদের দুজনের থেকে ভয় ও নরক নামের পুত্র, তাদের পত্নীগণ মায়া ও বেদনা নামক কন্যার উৎপত্তি হয়। তাদের মধ্যে সমস্ত প্রাণীর সংহার কর্তা মৃত্যু নামের পুত্রের জন্ম দেন মায়া দেবী। বেদনা ও রৌরবের দ্বারা নিজ পুত্র দুঃখের জন্ম দেন এবং মৃত্যু থেকে ব্যাধি, জরা, শোক, তৃষ্ণা ও ক্রোধ উৎপন্ন হয়। এই সবই হলো অধর্ম রূপ এবং দুঃখোত্তর নামে প্রসিদ্ধ। এদের কোনো পত্নীও নেই, নেই কোনো সন্তান। এরা সকলেই হলেন ঊর্ধ্বরেতা। হে মুনিকুমার, ভগবান বিষ্ণুর এই বড় ভয়ঙ্কর রূপ এবং এই হলো জগৎ সংসারে নিত্য প্রলয়ের কারণ। হে মহাভাগ, দক্ষ, মরীচি, অত্রি ও ভৃগু প্রভৃতি প্রজাপতিগণ এই জগতের নিত্য স্বর্গের কারণ এবং মনু ও মনুর পরাক্রমী সন্মার্গপরায়ণ শূরবীর পুত্র রাজাগণ এই জগৎ সংসারের নিত্য স্থিতির কারণ। শ্রী মৈত্রেয় বলিলেন, হে ব্রাহ্মণ, আপনি যে নিত্য স্থিতি, নিত্য স্বর্গ ও নিত্য প্রলয়ের উল্লেখ করলেন, তাহলে কৃপা করে আমাকে এর স্বরূপ বর্ণনা করুন। শ্রী পরাশরদেব বললেন, যার গতি কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেই অচিন্তাত্মা সর্বব্যাপক ভগবান মধুসূদন নিরন্তর এই মনু ইত্যাদি রূপ ধারণ করে জগতের সৃষ্টি, স্থিতি ও বিনাশ করতে থাকেন। হে দ্বিজ, সমস্ত ভূতের প্রলয় 4 প্রকারের হয়ে থাকে: নৈমিত্তিক, প্রাকৃতিক, আত্মান্তিক ও নিত্য। এগুলির মধ্যে নৈমিত্তিক প্রলয় হলো ব্রহ্মা প্রলয়, যাতে জগৎপতি শ্রী ব্রহ্মা কল্পান্তে শয়ন করেন এবং প্রকৃতি প্রলয় ব্রহ্মাণ্ড প্রকৃতিতে লীন হয়ে যায়। জ্ঞানের সাহায্যে যোগীদের পরমাত্মাতে লীন হয়ে যাওয়া হলো আত্মান্তিক প্রলয় এবং রাত দিনে যে ভূতাদি ক্ষয়প্রাপ্ত হতে থাকে তাকেই বলা হয় নিত্য প্রলয়। প্রকৃতির থেকে মহত্তাদির ক্রমে যে সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাকৃতিক সৃষ্টি এবং অবান্তর প্রলয়ের যে চরাচর জগৎ উৎপন্ন হয় তাকে দৈনন্দিনী সৃষ্টি বলা হয়। এবং হে মহামুনিশ্রেষ্ঠ, যাতে প্রতিদিন প্রাণীদের উৎপত্তি হতে থাকে তাকে পুরাণার্থে কুশল মহানুভবগণ নিত্য সৃষ্টি বলেন। এইভাবে সমস্ত শরীরে স্থিত ভূতবান ভগবান শ্রী বিষ্ণু জগতের উৎপত্তি, স্থিতি ও প্রলয় করতে থাকেন। হে মৈত্রেয়, সৃষ্টি, স্থিতি ও বিনাশের এই বৈষ্ণবী শক্তি সমস্ত শরীরে সমানভাবে অহর্নিশ সঞ্চার হতে থাকে। হে ব্রাহ্মণ, এই 3 মহৎ শক্তি ত্রিগুণময়ী। সুতরাং যিনি এই ত্রিগুণ অতিক্রম করে যেতে পারেন তিনিই পরমপদ লাভ করতে সক্ষম হন। তাকে আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না।